সংস্কৃতি একজন মানুষ অন্যজন মানুষের হাত ধরে, যে সংস্কৃতি একজন মানুষ চলতে গিয়ে হোঁচট খেলে তাকে ধরে সামলে নেয়, যে সংস্কৃতি একজন খেতে না পেলে সে কেন খেতে পাচ্ছে না তার কারণ খুঁজে নিয়ে তার খাবারে জোগাড় করে দিয়ে তার প্রতিবাদ রেজিস্টার করে, যে সংস্কৃতি আমার আপনার মাথা উঁচু করে বাঁচার কথা বলে। তাই এই গোটা হাওড়া জেলা বিগত 3টে দিন ধরে আমাদেরকে যে ভালোবাসা, যে আশীর্বাদ, যে উৎসাহ, যে রসদ আপনারা জুগিয়েছেন তার জন্য আপনাদেরকে লাল সেলাম। এই ভালোবাসা, এই আশীর্বাদ, এই রসদ নিয়ে আমরা আরো অনেকটা পথ হাঁটতে পারি। এই কারণে এই হাওড়া জেলার যখন একটার পর একটা বন্ধ জুট মিলের পাশ দিয়ে গেলাম তখন সেই জুট মিলের গেটগুলো মরচে ধরে গেছে আর বাইরে একটা ক্লোজার নোটিশ ঝুলছে, অথচ সরকার সেই ক্লোজার নোটিশের বিরুদ্ধে দুটো কথা বলতে পারছে না। এই হাওড়ার ইয়ার্ডের যে স্ক্র্যাপের কারখানাটা রয়েছে সেই কারখানাটাতে, রিপেয়ারিং সেন্টারটাতে নতুন করে কোনো অর্ডার আসবে কিনা আর সেখানে কোনো নতুন করে শ্রমিক রিক্রুটেড হবে কিনা তার কথা আজকে সরকার, তার রাজ্যের সরকার হোক, দেশের সরকার হোক, তারা বলতে পারছে না। উদয়নারায়ণপুর থেকে শুরু করে পাঁচড়া, সাঁকড়াই, এই সব এলাকাগুলো থেকে যখন হেঁটে চলে আসছি তখন সেখানে গোটা সমাজের অপরাধীকরণ ঘটেছে। পুলিশের চোখের সামনে আমাদের কমরেডদেরকে ছেড়ে দিন, সাধারণ মানুষকে যারা প্রতিবাদ করতে চাইছে তাদেরকে পেটানো হচ্ছে আর পুলিশের থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। আমরা যখন আসছি তখন এই গোটা হাওড়ার যে নয়নজলিগুলো আছে সেগুলো সব গুছিয়ে ভরিয়ে দিচ্ছে। যেখানে পাটগুলো পচানোর কথা ছিল তার থেকে আঁশ বার করে সুতো বের করার কথা ছিল, যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে এই হাওড়া জেলার ভেতরে জুট ইন্ডাস্ট্রিগুলো আরো বেশি উন্নত মানের হয়ে পরিচালনা হওয়ার কথা ছিল, সেখানে নয়নজলিগুলোকে ভরিয়ে পকেটে টাকা ভরে নিয়ে কারা দিব্যি বহাল কুমিরতে থেকে যাচ্ছে আর কারা তাদেরকে সাপোর্ট করছে। সাঁতরাগাছির যে রেলের যে প্রিন্টিং প্রেসটা আছে সেই প্রিন্টিং প্রেসটাতে প্রতিদিন শ্রমিক ছাঁটাই হয়ে যাবার জন্য তারা সহযোগিতা করছে। যখন প্রিন্টিং প্রেস বন্ধ হচ্ছে, জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এই কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্ক্র্যাপের যে রিপেয়ারিং সেন্টার আছে সেখানে শ্রমিক কমে যাচ্ছে, তখন তারা জাতের নিয়ে, ধর্মের নিয়ে, ভাষার নিয়ে লড়াই করছে আর তাদের উপরে মাথায় তাদের হাত রেখেছে। তারা যারা গোটা পশ্চিমবঙ্গের ৮,৩২২টা স্কুল বন্ধ করে দিয়ে আর ২১,০০০ মদের দোকান খুলে দিয়েছে আর খোলার জন্য যারা তাদের মাথার উপরে হাত রেখেছে, কে মমতা ব্যানার্জি? কে মমতা ব্যানার্জি? তৃণমূলের নেত্রী। ভাঙা দিয়ে যাদের যাত্রাপথ শুরু, বিধানসভা ভাঙা, সিঙ্গুরের ন্যানো কারখানা ভাঙা, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের তাদের ভবিষ্যতের স্বপ্নকে ভেঙে দেওয়া, এই মমতা ব্যানার্জি এলো কোথা থেকে? প্রেস, যে প্রেস একটা লাশ খুঁজে বেড়াতো যাদের কাঁধে নিয়ে মমতা ব্যানার্জি ধর্মতলা থেকে শুরু করে গোটা রাজ্যের বুকে মাতামাতি করবে। আচ্ছা, এই প্রেসদেরকে এত পয়সা দিত কে? বাইরের রাজ্য থেকে আসা সমাজসেবী, বুদ্ধিজীবী, ফিল্ম স্টার আর বিজেপির নেতারা। এই বিজেপির নেতাদেরকে, ফিল্ম স্টার থেকে, বুদ্ধিজীবীদেরকে এই পশ্চিমবঙ্গের মাটিতে এসে প্রেসকে তারাই পশ্চিমবঙ্গের খোলা জায়গা আর মাঠ করে দিতে পারলো। মাওবাদীরা, নক্সালিস্টরা, ঝাড়খণ্ডীরা, এদেরকে অস্ত্র সাপ্লাই কে করলো? তারা যারা পুরুলিয়াতে অস্ত্র বর্ষণ করিয়েছিল, তারা এদেরকে ফাঁকা মাঠ ছেড়ে দিল। যারা আনন্দময়ী করকে, রবীন্দ্রনাথ করকে পুড়িয়ে মারলো, তারা যারা রাস্তায় গাছ কেটে ফেলে দিয়েছিল, পাহাড় কেটে দিল, যারা গোটা রাস্তাগুলো কেটে মানুষকে ঢুকতে দিল না, তার প্রতিবাদকে রেজিস্টার করতে দিল না, তারা আসলে এই সমস্ত এককগুলোকে, এই সমস্ত উপাদানগুলোকে এক জায়গাতে আনার জন্য আরএসএস নাগপুর থেকে তারা নির্দেশ দিল। আর তারা সিঙ্গুরের ন্যানো কারখানাতে যেমন দিদিমণি শস্যের বীজ ছড়িয়েছিলেন আর সেখানে ধান উৎপন্ন হয়েছিল, ঠিক সেরকম পশ্চিমবঙ্গের মাটিতে মিডিয়া, পয়সা, কিছু উগ্র
বামপন্থীরা, আল্ট্রালেফটরা, কিছু পুলিশ, মাওবাদী, বিজেপি, आरएसएस এবং বাইরের ফান্ডিং এসে এরা बीज ছড়ালো আর आरएसएस এর উল্টা প্রোডাক্ট वहां से निकला जिसका नाम था ममता बनर्जी। নিজের পরিবারের জন্য জমিটাও দখল করেছে, চাকরি বিক্রি করেছে, চাল চুরি করেছে, আমাদের ভবিষ্যৎকে ভেঙেছে। কিন্তু ওরা জানে না যে পশ্চিমবঙ্গটা সংগ্রামী জনগণের পৃষ্ঠভূমি, যে পৃষ্ঠভূমিতে যদি চাকরি বিক্রি করে তাহলে শুধুমাত্র পার্থ বান্ধবীকে নিয়ে জেলে যায় না, যারা অফিসার হয় তারা 6 জন জেলের ভাত খায়। এখানে শুধু অফিসারকে ইডি জেরা করে না, ইসিএল এর 22 জন যারা কর্মী অফিসার তাদেরকেও জেলের ভাত খেতে হয়। তাই যারা এখনো পর্যন্ত তৃণমূল বিজেপির সঙ্গে গা ঘষাঘষি করে চলতে চাইছে তাদের কাছে আমরা বলতে চাইছি, পাবলিক খেপে গেলে কিন্তু খুব মুশকিল, বিনা জিমে গিয়ে স্লিম করিয়ে ছাড়বে, দৌড় করিয়ে। তাই গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য শপথের বাক্য উচ্চারণ করতে আসুন 7 তারিখ দেখা হবে। ইনকলাব জিন্দাবাদ, ডিভাইড জিন্দাবাদ।